হ্যাভ ইউ নট শোন ইয়োর কার্ড? তা আমি কি করে বুঝবো আইবি? ইংরাজি বুঝতে পারছিলেন না? না। তাহলে ইংরাজিতে প্রশ্ন করছিল, আপনি বাংলায় বলতে বলছেন। নো 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 এখন ইংরাজিতে বলছেন, সাহেবের সঙ্গে কথা বলছিলেন না? যিনি পুলিশ অফিসার বলে দাবি করছেন এবং তিনি বলছেন যে ইংলিশে বলুন না, বাংলায় বলুন। দেখাচ্ছেন তো আপনি চুরি করে দেখাচ্ছেন, আমাকে চুরি দেখতে করে দিন, দেখান, আমি আমাকে চুরি- পড়তে দিন। দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডায়মন্ড হাবড়া বিধানগড় এলাকাতে। অভিষেকের এলাকা দেখতে পাচ্ছেন, অভিষেকের নামে দেওয়াল লেখা আছে। সেই এলাকাতে এই মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ইংরাজি ভাষা তিনি বুঝতে পারছেন না। রাজ্যের লজ্জাকে আপনারা কমেন্টে জানাবেন। আর এই মুহূর্তে সাধারণ মানুষরা তারা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে আমরা সরাসরি কথা বলবো। এবং মুখ্যমন্ত্রীর পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তিনি ইংরাজি ভাষা বুঝতে পারছেন না, বাংলায় বলতে বলছেন। মজলুল লস্কর যে আইএসএফের প্রার্থী এই ডায়মন্ড হাবড়াতে তারাকে বলছেন যে বাংলায় বলুন। সাহেব কি বলছেন? আইএসএফের প্রার্থী এবং সাধারণ মানুষরা আমরা কথা বলবো। এখনো কার্ড দেখাননি। হ্যাভ ইউ নট শোন ইয়োর কার্ড? তা আমি কি করে বুঝবো আইবি? হ্যাঁ দেখান, দেখান, দেখেন দেখে নিন আমি পুলিশ কর্মচারী কিনা। ঠিক আছে দেখান, আমি তো দেখতে পাচ্ছি। এই তো দেখেন না, আস্থা কুমার, কি কি নামটা দেখেন। আর দেখাচ্ছেন তো আপনি চুরি করে দেখাচ্ছেন, আমাকে চুরি দেখতে করে দিন, দেখান, আমি আমাকে চুরি- পড়তে দিন। আপনি দেখালেন না কিন্তু। এই তো দেখেন না, আস্থা কুমার নস্কর, আপনার দেখি। অফিসার বাংলা কথা বলতে বলছে, স্যার কি বলবেন? কি হ্যাঁ চাকরি পেলো কি দেখেন? স্যার কি বলবেন? না ইংরাজিতে প্রশ্ন করছিল, আপনি বাংলায় বলতে বলছেন। নো 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 এখন ইংরাজিতে বলছেন, সাহেবের সঙ্গে কথা বলছিলেন না? আইএসএফের প্রার্থী তো, ঠিক আছে ইংরাজিতে কথা বলতে বাংলায় বলতে বলছিলেন কেন? ঠিক আছে। কি বলবেন স্যার বলুন? বাংলায় বলছিলেন, ইংরাজিতে বলছিল তো আইএসএফের প্রার্থী মজলুল লস্কর, আপনি বাংলায় বলতে বলছিলেন ঠিক আছে, না আমি বাংলায় বলতে পারি, বাংলায় বলুক। হ্যাঁ, ইংরাজি বুঝতে পারছিলেন না? না তাহলে বাংলায় বলতে বলছিলেন। ঠিক আছে। কিছু বলবেন? দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ বাংলায় কিসের চাকরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তিনি বলবো। দাদা কি বলবেন? এই যে ডায়মন্ড হাবড়া হাল কি, পুলিশে ইংরাজি বুঝতে পারছে না, কি হাল? এটা আমাদের পশ্চিমবাংলার জন্য লজ্জাজনক যে একজন পুলিশ অফিসার, যিনি পুলিশ অফিসার বলে দাবি করছেন এবং তিনি বলছেন যে ইংলিশে বলুন না, বাংলায় বলুন, অথচ তিনি আবার রিপোর্টারকে বলছেন নো নো নো। তাহলে এই নো ভাষাটা কি? শুধু নোটা কি জানতে শেখাচ্ছে রাজ্যের পুলিশ বা মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? শুধু কি নোটাই জানতে পেরেছে, নো আর ইয়েস? এই 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 কথাটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে তিনি তেনার অফিসারদেরকে খালি এই নো বলাটাই শিখিয়েছেন কি এবং বাংলায় কথা বলা শিখিয়েছেন। ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বা টিএমসি পার্টি আছে, এই পাশেই দেওয়াল লেখা আছে অভিষেক ব্যানার্জি। কি বলবেন? এখন কি চাইছেন, কোন পার্টিকে চাইছেন? এই সামনে তো আইএসএফের মিটিং হচ্ছে, আইএসএফকে না তৃণমূলকে? আমরা পরিবর্তন করতে চাইছি। কোন দল আসবে আগে? আমরা আগামী দিনে আইএসএফকে পছন্দ করছি এবং আইএসএফ হচ্ছে দুর্নীতিমুক্ত দল, যেখানে কোনো রকম দুর্নীতি দেখতে পাবে না। এখানে কোনো রকম চুরি চামারি, কোনো রকম চোরেদের রাজত্ব আমরা করতে চাই না। আমরা চোর থেকে পরিবর্তন চাইছি, চোরেদের কাছ থেকে। এই পুলিশের হাল যে কি বলবেন, পুলিশের হাল নিয়ে কি বলবেন? এই যা তারা তো পড়াশোনা শিখেই তো পুলিশের চাকরি পেয়েছেন, না ঘুষ? ওটা কি বলবেন? বাক্স বা খাটের তলায় টাকা পাওয়া যাচ্ছে, এরা কি কোনো পরিকল্পনা? মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে পুলিশের কি হাল। এখন তারা কীভাবে চাকরি পেয়েছে, ডিগ্রি নিয়ে চাকরি পেয়েছেন কি বিনা ডিগ্রি চাকরি পেয়েছেন, ওটা নিয়ে আমি বলতে পারছি না। আর আমরা তাদের সঙ্গে কথা বলবো। কি বলবেন সাহেব, এই যে হাল, পুলিশ আপনাদের এই এলাকাতে আইএসএফের প্রার্থী ডায়মন্ড হাবড়াতে লোকসভা ভোটে দাঁড়িয়েছে, তার সঙ্গে মুখে একেবারে তর্ক বিতর্ক হচ্ছিল, তিনি ইংরাজিতে ভাষা বলছিলেন, পুলিশ বলছেন বাংলাতে, সেটা ব্যাখ্যা করতে বলছে। কি বলবেন? দেখুন, আমি বলবো আজকালকার পুলিশ যে মমতা ব্যানার্জির যুগে যে চাকরিগুলো পেয়েছে, ওরা বাবার পয়সার লেখাপড়া শেখেনি, মায়ের পয়সায় লেখাপড়া শিখেছে। মায়ের পয়সার লেখাপড়া শিখেছে বলতে কি, যে সন্দেশখালির মতন রাত 12টার সময় এরকম কি কোনো ব্যাখ্যা দিতে চাইছেন? সন্দেশখালির মতন ব্যাখ্যা দিতে চাইতে বলছি, এখানে অফিসারগুলো যে মমতা ব্যানার্জির যুগে যে চাকরিগুলো পেয়েছে সব তো ঘুষের ব্যবধানে চাকরিগুলো পেয়েছে, কারণ ওরা যোগ্যতা নিয়ে চাকরি পায়নি। আর যারা চাকরি পাবে তারা ধর্মতলায় সবসময় 24 ঘন্টা বসেই আছে ধর্মতলায়।